শেখ হাসিনার প্রতি ভালোবাসার জায়গা থেকে মোদির প্রতি প্রেম জেগেছে যে ইলিশ মাছ খাওয়াতে হবে। সংস্কারের নামে এই নয়, ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে বিনা স্বার্থে। শেখ হাসিনার স্বামীর দেশ হতে পারে। শেখ হাসিনা ভারতে বসে আছে, ওবায়দুল কাদেররা, স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালরা হয়তো তাদের প্রতি ভালোবাসা জেগেছে, প্রেম বেদ জেগেছে, সেই জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন। 1 বছর যাবত ইলিশ মাছ খায় না। যে সংস্কার করেছে সেই সংস্কারে 500 মেট্রিক টন ইলিশ মাছের জায়গায় 1200 মেট্রিক টন হয়েছে। আপনার হত্যা হয়েছে 500 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর প্রতিবাদে লেখার জন্য অপরাধে। আর সেই জায়গায় ফরিদা ইয়াসমিন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি 1200 মেট্রিক টন ভারতের অনুরোধে পাঠিয়েছেন বলেছেন। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষের ইলিশ মাছ খাওয়া একটা বিলাসিতা। এটা নীলা মার্কেটের হাঁস নয়, এটা ওয়েস্টিন, তারপরে রেডিসন, শেরাটন, এই টাইপের হোটেলের খাবার এখন পরিণত হয়েছে। আপনি বাংলাদেশে জরিপ করে দেখেন, বাংলাদেশের 1% মানুষ ইলিশ মাছ খেতে পারে কিনা সপ্তাহে একদিন। 1% না, সম্ভাবনা নাই। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি জানি না লাস্ট কবে ইলিশ মাছ খেয়েছি, আমার মনে নাই। আর যারা নিম্নবিত্ত তাদের অবস্থা কি হবে? যারা উচ্চবিত্ত তারা ইলিশ মাছ খায়। এদেশে ইলিশ মাছ কেনার ইচ্ছা করলে পকেটে 15 থেকে 2000 টাকা রাখতে হবে সামান্য একটা ইলিশ মাছ কেনার জন্য। সেই জায়গায় 1200 মেট্রিক টন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছেন বন্ধুত্ব রক্ষার স্বার্থে। আমার দেশের সনাতনীদের কথা আপনার ভাবা উচিত ছিল না? তারা দুর্গাপূজা করবে না, তাদের পূজা হচ্ছে না, তাদের ইলিশ মাছের দাম বাড়ানোর দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? পারলে দাম কমায় দিতেন, পারলে ফ্রিতে ইলিশ মাছ পাঠিয়ে দিতেন যে দুর্গাপূজায় তোমরা খাও। সেই কাজটা আপনারা কেন করতে পারেন নাই? তো আমার দেশের হিন্দুরা, তাদের কথা আপনার ভাবার প্রয়োজন মনে হয় নাই, মনে হয়েছে ভারতের হিন্দুদের কথা, তাই নাকি? এটা চলতে পারে না। সংস্কারের নামে এই নয়, ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে বিনা স্বার্থে। গিভ এন্ড টেক পলিসির মাধ্যমে বন্ধুত্ব হতে পারে। তারা একটা দিবে, একটা নিবে, এটা বন্ধুত্ব। দিয়ে যাব, এটা হতে পারে না বন্ধুত্ব। শেখ হাসিনার স্বামীর দেশ হতে পারে। শেখ হাসিনা ভারতে বসে আছে, ওবায়দুল কাদেররা, স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালরা হয়তো তাদের প্রতি ভালোবাসা জেগেছে, প্রেম বেদ জেগেছে, সেই জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন। 1 বছর যাবত ইলিশ মাছ খায় না, এমন কিছু? শেখ হাসিনার প্রতি ভালোবাসার জায়গা থেকে মোদির প্রতি প্রেম জেগেছে যে ইলিশ মাছ খাওয়াতে হবে। আমার দেশের নাগরিকরা ইলিশ মাছ খায় না। একজন রিক্সা চালককে জিজ্ঞেস করে দেখেন, বলবে 5 বছর, 10 বছর, 3 বছর, 1 বছর যাবত সেই ইলিশ মাছ চোখেও দেখে না, খায়ও না। সে তো খায় তেলাপুয়া, সে তো খায় সিলভার, সে সর্বোচ্চ খাইলে হয়তো রুই মাছটা খেতে পারে, এর বাইরে খাওয়ার মতো সুযোগ তার নাই। এই হলো অবস্থা। আর আপনারা সংস্কার করছেন। কি সংস্কার করেছেন? কোথায় সংস্কার হয়েছে? আসিফ নজরুল সাহেব টকশোতে গিয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলেছেন। মানুষ ক্ষমতার চেয়ারে বসে কেন কাজ করে না? আমি যদি কোনোদিন ক্ষমতার চেয়ারে বসতাম, আমি কাজ করে উল্টায় ফেলতাম। আপনি কি কাজ করেছেন আসিফ নজরুল সাহেব? বলেন না, আপনি কি কাজ করেছেন বলতে পারবেন না? আপনি, আপনার এই উপদেষ্টা প্যানেল কি কাজ করেছে বলুন। একটা শব্দ আপনার মুখ থেকে বের হবে না, বুম মারলে, কারণ কোনো কাজ আপনারা করতে পারেন নাই। আপনারা টকশোয় লম্বা লম্বা কথা বলেছেন, কাজের বেলায় আন্ডা হয়েছেন, জিরো হয়েছেন। আর এখন আপনারা শুধু মন চাইলেই বিদেশে যান, ঘুরে ফেরা করে আসতেছেন, হানিমুন, এছাড়া আর কিচ্ছু না।